আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার ধারণাটা পাল্টে গেল। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার পাওয়ার, সেই নবী কেন এরকম করতেছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইবার তো আল্লাহর পয়গম্বরের শরীর থেকে চাদরটা সরাইলেন। অমনি তিনি তাকিয়ে দেখেন আল্লাহর নবীর এমন কোনো ফসম নাই যেই ফসম থেকে গাম বের হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই দিন আমার ওই আয়াতের তাফসীর বুঝে আসলো। নবী আমার বিছানার মধ্যে শুয়া, 3-4 দিন যাবত নবী আমার উঠতে পারে না, বুকের মধ্যে ব্যথা। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশেই বসা। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ফাতেমা, কে জানি দরজার বাহির থেকে বারবার অনুমতি চাই ঘরের ভিতরে ঢোকার জন্য। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দৌড়িয়ে যখন দরজার সামনে গেলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলেন, হে আজরাইল, দুনিয়ার সিস্টেমটা পাল্টিয়ে দাও। দুনিয়ার সিস্টেম আবার কি? দেখবেন যেই ব্যক্তি মারা যায় একমাত্র আজরাইলকে সেই ব্যক্তিই দেখতে পায়। জুড়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ আজরাইলকে কিন্তু দেখতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। ফাতেমা যদি দরজা খুলে তোমাকে না পায়, তাহলে মনে মনে ভাববে আব্বা অসুস্থ হওয়ার কারণে মনে হয় আবল তাবল জপতেছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র দরজা খুললেন, অমনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হইয়া গেলেন। যার মাথা হলো আসমানে, পা গুলা জমিনে, দুইটা চোখ দিয়ে আগুনের লুক্কা বের হইতেছে। ফাতেমা বলে, আব্বা, এটা কেমন মানুষ গো? মক্কা মদিনাতে কত মানুষ দেখলাম, কিন্তু এমন মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলে, মা, নবী আমার উঠতে পারে না। নবী যখন দেখলেন দরজার দিকে তাকাইলেন, নবী বলে, মা হাযা মালাকুল মউত আজরাইল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্বা, এই মুহূর্তে আজরাইল কেন আসলো? মিশরের মহিলারা বলা বলি করতে লাগলো, আমাদের রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলেখা বালক ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে হাবুডাবু খায়, এটা আবার কিভাবে সম্ভব? এবার জুলেখার মাথাটা গরম হয়ে গেল। জুলেখা মিশরের সমস্ত মহিলাদেরকে একটা জায়গার মধ্যে জমা করলো, একটা ঘরের মধ্যে আবদ্ধ করলো। তাদের হাতের মধ্যে একটা করে আপেল দেওয়া হলো, আর একটা করে চাকু দেওয়া হলো। তাদেরকে বলা হলো, এই রাস্তা দিয়ে যখন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাবে, তখন তোমরা ফল কাটা শুরু করবে। মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে হেঁটে যায়, মিশরের মহিলারা ফল কাটা শুরু করে দিয়েছে। ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুলগুলো কেটে কেটে টুকরা টুকরা করে দিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মিশরের মহিলারা বলে, হ্যাঁ জুলেখা, জীবনে কত মানুষ দেখলাম গো, এত সুন্দর মানুষ, এত সুন্দর পুরুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা বলে,
হয়সা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা তাদের আঙ্গুলগুলো কেটে কেটে টুকরা টুকরা করে দিল। তাহলে কি ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীর চাইতে সুন্দর বেশি ছিল নাকি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, এই মজলিসের মধ্যে যদি আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম না থাকতো, যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে মিশরের মহিলারা হাত কাটতো না, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখানে যদি ইউসুফ আলাইহিস সালাম না থাকতো, যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে মিশরের মহিলারা হাত কাটতো না, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাংলা, শুধু তাই না, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, ভালো করে শুনো, পৃথিবীর মানুষেরও একটা সূর্য আছে, প্রতিদিন ফজরের নামাজের পরে পূর্ব দিকে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে, প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরের ভিতরে উদিত হয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন একটা ঘরের ভিতরে বসবাস করতাম যেখানে লাইটের ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না, অন্ধকার ঘর। আমি কাপড় সেলাইতেছিলাম, হঠাৎ করে সুইটা আমার হাত থেকে পড়ে গেল। আমি অনেক তালাশ করেছি, খোঁজাখুঁজি করেছি, কিন্তু সুইটা তালাশ করে পাই নাই। যেইবার তো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে পদার্পণ করলো, তখন আমি তাকিয়ে দেখি গো, আমার ঘরটা যেন সূর্যের আলোর নেই আলোকিত হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, শুধু তাই না, এই সুইয়ের ভিতর দিয়ে আমি সুতা পর্যন্ত লাগাইতে পারতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে আমেরিকার লাল চামড়াগুলা যদি সমস্ত পৃথিবীর সুন্দর পুরুষ এবং মহিলাদেরকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হয়, আবদ্ধ করে যদি লাইট অফ করে দেওয়া হয়, তাহলে সুই তো একটা ছোট জিনিস, কোদালের আসার পর্যন্ত লাগানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সুন্দরের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বেশি ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার পরের বাংলা, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমিনার কাছে হস্তান্তর করে দিল, ফিরিয়ে দিল, সেই দিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমিনা, তুমি আমাকে এমন একটি সন্তান দিয়েছিলে, ওই তামাম তায়েফের ময়দানটা আমি ঘুরে ঘুরে দেখলাম গো, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো দ্বিতীয় আর একটা আমি দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মা হযরত আমিনা বলেন, ও হালিমা গো,
তোমার বাড়ি তায়েফের গ্রাম অঞ্চলে কি আর ছেলে ফেলে আছে, কি দেখেছো আর কি বলবা? আমার বাড়ি আরব শহরে, মক্কা নগরীতে আমার বাড়ি। ওই তামাম আরব শহরটা আমি ঘুরে ঘুরে দেখলাম গো, কিন্তু আমার সন্তান মুহাম্মদের মতো দ্বিতীয় আর একটা আমি দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে একজন ফেরেশতার আগমন হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালামের আগমন হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও আমেনা, ও হালেমা, তোমাদের বয়স কত হবে? হয়তো 30 আর না হয় 35 হবে। এই 30 এবং 35 বছরের ভিতরে কি দেখেছো আর কি বলবা? কয়টা রাষ্ট্র তোমরা সফর করেছো? মক্কা মদিনা তায়েফ ছাড়া তো আর কোথাও যাও নাই। তারা বলে, হ্যাঁ, আমরা অবশ্যই 3টা রাষ্ট্র সফর করেছি। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আমেনা, ও হালেমা, আমাকে মহান আল্লাহ লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টি করেছেন। আমি জিবরাইল 1 মিনিটের ভিতরে তামাম পৃথিবীটা কয়েকবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল তামাম পৃথিবীটা ঘুরে ঘুরে দেখলাম গো, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো দ্বিতীয় আর একটা আমি দেখি নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার মহান আল্লাহ ডাক দিয়া বলেন, হ্যাঁ জিবরাইল, ও আমেনা, ও হালেমা, হ্যাঁ জিবরাইল, তুমিও বলো দেখি নাই, আমেনাও বলে দেখি নাই, হালেমাও বলে দেখে নাই। তাহলে দেখি নাই দ্বারা আমার বন্ধুর সম্মান বাড়ে না। আমার সিদ্ধান্তটা শোনো, ওই তামাম পৃথিবী আমি বানাইলাম, আসমান জমিন আমি সৃষ্টি করলাম, কত মাখলুকাত আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় আর এক পিস সৃষ্টি করি নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, দেখি নাই দ্বারা আমার বন্ধুর সম্মান শান মান বাড়ে না। কারণ গ্রামের একটি প্রবাদ বাক্য আছে যে আমি দেখছি না, থাকতেও পারে। আল্লাহ বলেন, আমার সিদ্ধান্তটা শুনো, আমি সৃষ্টি করি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পরের বর্ণ আস ইবনে ওয়াইলের সামনে যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা করা হতো, তখন আস ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ কোনো চিন্তার বিষয় না। মুহাম্মদ এই পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় হয়ে চলে যাবে। মুহাম্মদের সিরত থাকবে না, মুহাম্মদের সুরত থাকবে না, কারণ মুহাম্মদ হলো অবতার। এমন সময় মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধুর দরবারে সূরাতুল কাউসার নিয়ে যা। মুহূর্তের ভিতরেই জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবিজি, মন ঘাবড়েন না, মন ঘাবড়েন না। মহান আল্লাহ আপনার ছেলেগুলোকে কিফির অবস্থায়, নাবালিক অবস্থায় নিয়ে গেলেন। মহান আল্লাহ আপনাকে কাউসার দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কমপ্লিট একটি সূরা নাজিল করে একদিকে নবীজির শান মানের বর্ণনা দিয়েছেন, আর একদিকে আস ইবনে ওয়াইলের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকা
আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, ওগো নবীজি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। এই সূরার 3 নম্বর আয়াতের মধ্যে একটা আয়াত আছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে যারা নির্বংশ বলে, আবতার বলে, আটকুরা বলে, তারাই নির্বংশ, তারাই আবতার, তারাই আটকুরা। জোরে বলেন ঠিক কিনা? আজকে আস ইবনে ওয়াইলের নাম কয়জনে চিনে? অথচ আমাদের নবীকে গোটা পৃথিবীর মুসলমান বলেন, বেঈমান বলেন, নাস্তিক বলেন, এমন একজন মানুষ নাই এই মানুষটা আমাদের নবীকে চিনে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, আপনার সন্তানগুলোকে নিয়ে নিলাম, আপনাকে আমি কাউসার দান করলাম। এবার আসুন কাউসার কি একটু ব্যাখ্যা দেই। কাউসার শব্দের অনেকগুলা ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে তুলে ধরা হয়েছে। এক তাফসীরের কিতাবের মধ্যে 40টার উপরে কাউসার শব্দের ব্যাখ্যা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার শব্দের একটি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তার হাবিবকে কাউসার দিয়েছেন, তার মানে হলো আল খায়রুল কাসীর, যত ধরনের বালাই আছে, কল্যাণ আছে দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ তার হাবিবকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসার শব্দের আরেকটা ব্যাখ্যা হলো, কাউসার শব্দটি কাসরুন থেকে উদ্গত, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রুহানি উম্মত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের দ্বারা নবীজির নাম কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীর আলোচনা অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এক হাদিসের মধ্যে বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম একদিন সমস্ত পয়গম্বর এবং পয়গম্বরের উম্মত সহ নবীর কাছে পেশ করলেন। কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন পয়গম্বর শুধু নবী, উম্মত নাই। আমার পরের বাড়া জিবরাইল আলাইহিস সালাম সমস্ত পয়গম্বর এবং পয়গম্বরের উম্মত আল্লাহর হাবিবের সামনে একদিন পেশ করলেন। কোন নবী 2 জন, কোন নবী 3 জন, কোন নবী 5 জন, কোন নবী 10 জন, কোন নবী 20 জন, কোন নবী শুধু নবী, উম্মত নাই। আরেকজন নবী 6 লক্ষ উম্মত নিয়ে আল্লাহর হাবিবের সামনে দেখা করার জন্য আসতেছে। এই পরিমাণ উম্মতের কারণে সামনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, এই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল বলে, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত বনি ইসরাইলের জলিলুল কদর নবী হযরতে মূসা কালিমুল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা দুর্বল হয়ে গেল। নবীজি মনে মনে ভাবতেছেন, তাহলে কি মূসা আলাইহিস সালামের উম্মত আমার উম্মতের চাইতে কিয়ামতের দিন বেশি হয়ে যাবে নাকি? এমন সময় হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো ডান দিকে তাকানোর জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ডান দিকে তাকাইলেন, এই পরিমাণ উম্মতের কারণে ডান দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। নবীজি বলে, হ্যাঁ ভাই জিবরাইল, এই সমস্ত উম্মত কোন নবীর হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল,
আমার বন্ধুকে বলো বাম দিকে তাকানোর জন্য। নবী আমার যখন বাম দিকে তাকাইলেন, এই পরিমাণ উম্মতের কারণে বাম দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, এই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো সামনের দিকে তাকানোর জন্য। নবী আমার যখন সামনের দিকে তাকাইল, এই পরিমাণ উম্মতের কারণে সামনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো পিছনের দিকে তাকানোর জন্য। নবী আমার যখন পিছনের দিকে তাকাইল, এই পরিমাণ উম্মতের কারণে পিছনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে, দেখা যায় না। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, এই সমস্ত উম্মত কোন নবীর হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে আপনাকে সামনে পিছনে ডানে বামে যত উম্মত দেখানো হয়েছে, এই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জুড়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই দিন গর্ব করবেন, ফখর করবেন, বলবেন আমার উম্মত সব চাইতে বেশি হবে। এমনকি এক হাদিসের মধ্যে বলা হয়েছে, জান্নাতি উম্মতের কাতার হবে 120 কাতার, এর মধ্যে উম্মতে মুহাম্মদীর কাতার হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী মিলে কাতার হবে 40 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি উম্মতের কাতার হবে 120 কাতার। এদের মধ্যে উম্মতে মুহাম্মদী আমাদের নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের কারণে নবীজি কিয়ামতের মাঠে ফখর করবেন, গর্ব করবেন। এই জন্য আমার পরের বার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবীজি, মন ঘাবড়েন না, মন ঘাবড়েন না। মক্কার বেঈমান কাফিররা আপনাকে অবতার বলে, নির্বংশ বলে, আমি মহান আল্লাহ আপনাকে আমি কাউসার দান করলাম। যেই কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? কাউসার দিয়েছেন তার আরেকটা ব্যাখ্যা হলো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, বিচার শুরু করার পরে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে বলবেন, আপনারা হলেন নিষ্পাপ, মাসুম, হিসাব হবে না, যান জান্নাতের মধ্যে চলে যান। আমার পরের আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি হলেন প্রথম নবী, যান আপনি জান্নাতের মধ্যে চলে যান, আপনার কোনো হিসাব হবে না। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন জান্নাতের সামনে যাবেন, গিয়া দেখবেন জান্নাতের গেট তালা দেওয়া, কর্নারা দিবেন, বলবেন, হো জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, আমি হলাম আদম সফিউল্লাহ,
জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম গিয়া বলবেন, হ জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না, ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি হলাম নূহ নবী। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া বলবেন, হ জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না, ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, বেয়াদবি মাফ করবেন, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম গিয়া বলবেন, হ জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না, ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমি হলাম মূসা কালিমুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, না না গো, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম গিয়া বলবেন, হ জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না, ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি হলাম ঈসা রূহুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দেয়া বলবেন, না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। এবার নবীরা বলতে থাকবে, কার জন্য অপেক্ষা করব? আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা হাজির হয়েছেন, কার জন্য অপেক্ষা করব? জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, হ নবীরা, ভালো করে শুনো, ভালো করে বুঝো, কত নাম শুনি, আদম শুনি, ইব্রাহিম শুনি, মূসা শুনি, ঈসা শুনি, এখনো পর্যন্ত মুহাম্মদ নাম তো শুনি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বলা হবে, উনি কোথায়? নবীরা বলবে, উনি তো কিয়ামতের কঠিন ময়দানে সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত উনার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি জান্নাতে পা বাড়াবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, হ নবীরা, আল্লাহ অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে পা না বাড়াবেন, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো নবীর অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। শুধু কি নবী দামি, উম্মতও দামি। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য পয়গম্বররা পর্যন্ত দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। তিনি কিয়ামতের আগে আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, হ্যাঁ জিবরাইল ঘোষণা করে দাও। জিবরাইল সেদিন ঘোষণা করে দিবে, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাতের ভিতরে না ঢুকবেন, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতের অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢুকার। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলাম সবার শেষে,
জান্নাতে যাব সবার আগে, জুড়ে বলেন ঠিক কিনা? নবী পেয়েছি আমরা দামি নবী, উম্মতও আমরা দামি, জুড়ে বলেন ঠিক কিনা? উম্মতের জন্য নবীজির কি পরিমাণ মায়া এবং দয়া ছিল, যেটা ওয়াজ করে বোঝানো সম্ভব হবে না, জুড়ে বলেন ঠিক কিনা? দেখবেন একটা মানুষ যখন মারা যায়, ইন্তিকালের আগ মুহূর্তে সে তার স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য সব কিছু সে ভুলে যায়, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু নবী আমার ইন্তিকালের সময়ও কঠিন মুহূর্তেও উম্মতকে ভুলে নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আমার পরের বার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে চাদর দিয়ে আবৃত করে রেখে দিলেন। আল্লাহর নবী হাত মোবারক খানা ওইভাবে গুঠায়, আবার হাত মোবারক খানা ওইভাবে সোজা করে, ওইভাবে পা মোবারক খানা গুঠায়, আবার পা মোবারক খানা সোজা করে। নবী আমার কি জানি বলতে চাই, বলতে পারে না, নবীর বুকের মধ্যে ব্যথা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমার ধারণাটা পাল্টে গেল। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার পাওয়ার, সেই নবী কেন এরকম করতেছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই মারতো আল্লাহর পয়গম্বরের শরীর থেকে চাদরটা সরাইলেন। অমনি তিনি তাকিয়ে দেখেন আল্লাহর নবীর এমন কোনো ফসম নাই যেই ফসম থেকে গাম বের হয় নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই দিন আমার ওই আয়াতের তাফসীর বুঝে আসলো। নবী আমার বিছানার মধ্যে শোয়া, 3-4 দিন যাবত নবী আমার উঠতে পারে না, বুকের মধ্যে ব্যথা। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশেই বসা। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ফাতেমা, কে জানি দরজার বাহির থেকে বারবার অনুমতি চাই ঘরের ভিতরে ঢোকার জন্য। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দৌড়িয়ে যখন দরজার সামনে গেলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলেন, হে আজরাইল, দুনিয়ার সিস্টেমটা পাল্টিয়ে দাও। দুনিয়ার সিস্টেম আবার কি? দেখবেন যেই ব্যক্তি মারা যায় একমাত্র আজরাইলকে সেই ব্যক্তিই দেখতে পায়, জুড়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ আজরাইলকে কিন্তু দেখতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। ফাতেমা যদি দরজা খুলে তোমাকে না পায়, তাহলে মনে মনে ভাববে আব্বা অসুস্থ হওয়ার কারণে মনে হয় আবল তাবল জপতেছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র দরজা খুললেন, অমনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হইয়া গেলেন। যার মাথা হলো আসমানে, পা গুলা জমিনে, দুইটা চোখ দিয়ে আগুনের লুক্কা বের হইতেছে। ফাতেমা বলে, আব্বা, এটা কেমন মানুষ গো? মক্কা মদিনাতে কত মানুষ দেখলাম, কিন্তু এমন মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলে, মা, নবী আমার উঠতে পারে না। নবী যখন দেখলেন দরজার দিকে তাকাইলেন, নবী বলে, মা হাযা মালাকুল মউত আজরাইল, জোরে বলেন ঠিক কিনা? এবার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্বা, এই মুহূর্তে আজরাইল কেন আসলো? আমার তো বুঝতে বাকি রইল না। আপনাকে নেওয়ার জন্য এই মুহূর্তে আজরাইল এসেছে।
না না না, আমি অনুমতি দিব না, দরজা লাগিয়ে দিল। আল্লাহর পয়গম্বর বলে, হে মা ফাতেমা, এটা এমন একজন ফেরেশতা, তার ঘরের ভিতরে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় না। মহান আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন, অনুমতি ছাড়াই সে ঘরের ভিতরে ঢুকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ফাতেমা বলে, না বাবা না, আমি দরজা খুলবো না। তুমি যদি এই মুহূর্তে মারা যাও, আমি ফাতেমা কার দরবারে যাব? আমার হাসান হুসাইন কার দরবারে যাবে? না বাবা, আমি সইতে পারবো না, আমি দরজা খুলবো না। আল্লাহর পয়গম্বর বলে, মা আমি তো কথা বলতে পারি না, এদিকে আসো। নবীজি কানে কানে কি জানি বললেন। হযরত ফাতেমা মুহূর্তের ভিতরেই খুশি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে ফাতেমা, তুমি নবীর কথা শুনে মুহূর্তের ভিতরে খুশি হয়ে গেল, কারণ কি, ব্যাপার কি? হযরত ফাতেমা বলে, ও আম্মা, আমার আব্বা আমাকে বলেছে সর্বপ্রথম নাকি অচিরেই আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব, এই জন্য আমি খুশি হয়ে গেলাম। এবার দরজা খুলে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলো। আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে মহান আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে, আর যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব। নবী আমার বলে, হে আজরাইল, তোমার সাথে আমার এখন কথা হবে না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তোমার সাথে কথা হবে না। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালামের আগমন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ভাই জিবরাইল, এই মুহূর্তে আজরাইল কেন আসলো? জিবরাইল আলাইহিস সালাম ডাইরেক্টলি বলে না, আপনাকে নেওয়ার জন্য এসেছে। জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কুরআনের একখানা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিবরাইল বলে, ও নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? আপনাকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন হাসান হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার হবে। নবী আমার বলে, না না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। এবার জিবরাইল বলল, নবীজি, আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আপনাকে আল্লাহ আগে জানিয়ে দিয়েছে ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সরদারনি। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না। এবার জিবরাইল বলে, ওগো নবীজি, তাহলে আপনি কেন কান্দেন? এবার নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার কঠিন মুহূর্তে ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, উম্মতকে বলে নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, আপনার উম্মতের জন্য কানতে হবে না। আমি জিবরাইল আছি এবং একজন ফেরেশতা আছে যারা আপনার উপর দুরূদ পড়বে। এই দুরূদটা আমরা আপনার রওজা শরীফের মধ্যে পৌঁছায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, আমার উম্মত দুরূদ পড়বে, এই জন্য আমি কান্দি না।
দেখবেন সন্তান যদি ইংল্যান্ডে থাকে, লন্ডনে থাকে, যদি মা বাবার খোঁজখবর নাও নেই, মা বাবা বলে আমার সন্তান ভালো থাক, আমাকে না দেখ সমস্যা নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার বলে হ্যাঁ জিবরাইল, আমাকে মহান আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত আমি নবী দুনিয়াতে থাকব ততদিন পর্যন্ত আমার উম্মতকে গজব দিয়ে ধ্বংস করবেন না। আমি যদি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাই, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত জিনা করবে, আমার উম্মত মদ পান করবে। আল্লাহ যদি আগেকার উম্মতের মতো গজব দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জিম্মাদারি কি কে নিবে? জিবরাইল আলাইহিস সালামের কোনো কথা নাই। মুহূর্তের ভিতরে মহান আল্লাহ বলেন হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর বাকি জিন্দেগির জন্য আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়া করার কারণে না হয় আজকে আমরা যেই পাপ করি, গুনাহ করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করত। নবীজি দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদের উপর দেয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি মন ঘাবড়েন না, আপনার সন্তানগুলোকে আমি নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম? কারণ আপনার সন্তানগুলো দুনিয়াতে থাকার পরে 40 বছর হওয়ার পরে আপনার সন্তানগুলোকে নবুয়ত দিতে হবে। যদি আপনার সন্তানগুলোকে নবুয়ত দেয়, তাহলে আপনি যে খাতামুন নবীন, এই সিলসিলা কিন্তু আর ঠিক থাকে না। আর যদি আপনার সন্তানগুলো নবুয়ত না পায়, তাহলে একদল মানুষ বলবে আগেকার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন, আমাদের নবীর সন্তানরা নবী হলো না, তাহলে আমাদের নবীর চাইতে ইব্রাহিমের দাম মনে হয় বেশি। এই জন্য বন্ধু, আপনার সন্তানগুলোকে আমি নিয়ে গেলাম এবং কোটি কোটি রুহানি উম্মত আপনাকে দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সন্তানগুলো জীবিত থাকলে আমাদের আশিকে রসুল একদল মানুষ এরকম যারা আছে দেখবেন, পীর সাহেব খুব ভালো মানুষ ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, কিন্তু ওনার ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা টানে, মদ খায়, দাড়ি নাই। মানুষ বলে তুমি পীরের ছেলে, তুমিও পীর। জুড়ে বলেন ঠিক কিনা? নবীর সন্তানগুলো দুনিয়াতে থাকলে একদল আশিকে রসুল বলতো তুমি নবীর ছেলে, পয়গম্বরের ছেলে, তুমিও নবী। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাবালিগ অবস্থায়, কিফিল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তানগুলাকে ছোটবেলায় নিয়ে গেলেন এবং কাউসার দান করলেন, কোটি কোটি রুহানি উম্মত দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে কলিজার চাইতে বেশি। জোরে বলেন ঠিক কিনা? এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের বিবি, তোমাদের ব্যবসা, তোমাদের জীবনের চাইতে আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আশিকে রসুল হতে পারবা না, পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা, একদিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে উমর, তুমি আমাকে কি পরিমাণ মহব্বত করো? উমর বলে, আমি আমার ব্যবসা, স্ত্রী, সন্তান সব চাইতে আপনাকে বেশি মহব্বত করি, তবে আমার জীবনের চাইতে না। তবে আমার বলে, হে উমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ বাবার পরে
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওগো নবীজি, গোটা জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের আশিকে রাসূল ছিলেন সাহাবাই কেরামরা। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা মুখে দাবি করি আশিকে রাসূল, অথচ চেহারার দিকে তাকাইলে দেখা যায় নবীজির সুন্নত দাঁড়ি নাই। মুখে শুধু আশিকে রাসূল দাবি করলে চলবে না, অন্তর দিয়ে, কলিজা দিয়ে, জীবন দিয়ে হলেও নবীকে বেশি মহব্বত করে আশিকে রাসূল হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। এক যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। এর মধ্যে একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই সাহাবী নতুন বিবাহ করেছেন, বাসর রাত ছিল। নবী বলে, ও সাহাবী, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা। 1 নম্বরে জাফর ইবনে আবি তালিবকে সেনাপতির দায়িত্ব দিলেন। যাও তোমরা বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া বলে, হ্যাঁ বিবি, বিদায় দাও, বিবি শেষ, বিদায় দাও। ঘরের ভিতর থেকে স্ত্রী বলে, ও আমার প্রাণের স্বামী, সবে মাত্র বিবাহ হয়েছে, আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, মোলাকাত হয় নাই, আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। একটা বার স্বামী গো, ভিতরে আসেন, একটা নজর আপনাকে দেখি। আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার কোনো সমস্যা নাই। নবীর সাহাবী বলে, হ্যাঁ বিবি, যদি আমি এই মুহূর্তে ঘরের ভিতরে ঢুকি তাহলে তোমার প্রতি আমার মায়া বেড়ে যাবে। আমি কিয়ামতের কঠিন ময়দানে আশিক রাসূল হয়ে দাঁড়াইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। বিবি বলে, হে স্বামী, একটা নজর আপনাকে দেখে নেই, যাতে করে কিয়ামতের মাঠে আমি আপনাকে চিনতে পারি, স্বামী বলে পরিচয় দিতে পারি। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, হ্যাঁ বিবি, যেই আল্লাহর জন্য আমি জীবন দিব, শহীদ হব, সেই আল্লাহ আমাদেরকে পরিচয় করায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? আবার স্ত্রী বলে, স্বামী আপনি দাঁড়ান, আমি একটু দোয়া করে দেই। স্ত্রী 2টা হাত তুলে দোয়া করে, হ্যাঁ প্রভু, আহকামুল হাকিমিন আল্লাহ, তুমি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আবার তুমি আমার কুলে ফিরাইয়া দিও। সাহাবী তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়ে বলে, বিবি এরকম দোয়া করিও না, এরকম দোয়া কিন্তু কবুল হবে না। 2 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। নিশ্চিত আমি যে শাহাদত বরণ করব, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ বিবি, বিদায় দে, জীবনের শেষ বিদায় দিয়ে দাও। এই বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘর থেকে বেরিয়ে গেল। দৌড়তেছে জিহাদের ময়দানে, দৌড়তে দৌড়তে জিহাদের ময়দানে চলে গেল।
এইদিকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে বলে, হ্যাঁ বিবি, আজকে জীবনের শেষ বিদায়টা দিয়ে দাও। বিবি বলে, কি হলো, কেন আজকে শেষ বিদায় দিয়ে দিব? জাফর ইবনে আবি তালিব বলে, জিহাদের ময়দানে আল্লাহর পয়গম্বর আমাকে 1 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন। স্ত্রী বলে, স্বামী ঘরে আসেন, আপনাকে একটু জীবনের শেষ দেখাটা দেখে নেই। বলে, না, ঘরে আসা যাবে না, শেষ বিদায় দিয়ে দাও। এই বলে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগাইতেছে। পিছন দিক দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো বলে, আব্বু, হে আব্বু, একটাবার আসো গো, ও জীবনের শেষ দেখাটা দেখে নেই। তার মেয়ে ছেলে চিৎকার করে কান্না করতেছে, বলতেছে, আব্বু কই যাও, একটু দেখা করে যাও। জাফর ইবনে আবি তালিব তাকানোর সময় নাই, সামনে আগাইতেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর পলোয়ানের মতো যুদ্ধ করতেছেন। হঠাৎ করে কাফেরদের আঘাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদত বরণ করে জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধ করতেছেন, বীর পলোয়ানের মতো যুদ্ধ করতেছেন। এই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের পতাকা ডান হাতে ছিল। মক্কার বেঈমান কাফেররা ডান হাতটা কেটে ফেললো, এবার পতাকা বাম হাতের মধ্যে ধরলো। আবার বেঈমান কাফেররা বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাত থেকে পতাকা মুখের মধ্যে নিয়ে গেল। জাফর ইবনে আবি তালিবকে এইভাবে প্রহার করতে করতে, তীর মারতে মারতে একটা পর্যায়ে জাফর ইবনে আবি তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শাহাদত বরণ করলো, জান্নাতের মেহমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের সাহাবী যিনি সেনাপতি হবেন, জাফর ইবনে আবি তালিবের পতাকা নেওয়ার জন্য আসলেন। এত জোরে টান দেন, পতাকা লড়ে না। সাহাবী কিন্তু শাহাদত বরণ করেছেন, কিন্তু ইসলামের পতাকাটাকে দুইটা ধার দ্বারা এইভাবে কামড় দিয়ে ধরে রেখেছেন। সাহাবী টান দিয়েও পতাকা লড়াইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকেই বলা হয় আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, সাহাবাই কেরামরা ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কুরবানি করেছেন, এটা কিয়ামত পর্যন্ত কোনো উম্মতের পক্ষে করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ বলেন, সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি, তারাও আমার প্রতি রাজি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শান, এত মান মর্যাদা দিয়েছেন। দেখবেন দুনিয়াতে সাধারণ মানুষ যদি দলের জন্য, যারা দল করে দলের জন্য মায়ের খায়, তাদের প্রমোশন বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? তারা বিএনপি করে, আওয়ামী লীগ করে দল করার কারণে যারা মায়ের খায়, মায়ের খাইলে তাদের প্রমোশন বাড়ে, তাদেরকে বিদেশ পর্যন্ত সফর করানোর ব্যবস্থা করে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আমার দল করতে গিয়ে মায়ের খেয়েছে। পার জান্নাতের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম একটি নহরের সামনে নিয়ে গেলেন। নহরের সামনে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ জিবরাইল, এটা আবার কে? আবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, আল্লাহ যে ওয়াদা করেছিলেন আপনাকে কাউসার দিবেন, এটাই হলো সেই কাউসার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে গ্রাম। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামতের কঠিন ময়দানে
50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার পেয়ালা নিয়ে উম্মতদেরকে পানি পান করাইবেন। পেয়ালার সংখ্যা কি পরিমাণ হবেন? আকাশের যত তারকা আছে এই তারকার চাইতেও পেয়ালার সংখ্যা বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল উম্মত পানি পান করবে, কিয়ামতের মাঠে গিয়ে দাঁড়াইবে। আর একদল উম্মত পানি পান করার জন্য যাবে, নবীজির কাছাকাছি চলে যাবে। নবী আমার তাদেরকে দেখবে, তারাও নবীকে দেখবে। এমন সময় মহান আল্লাহ একটি পর্দা ফেলে দিবেন। পর্দা ফেলে দেওয়ার পরে নবী আমার বলবেন, হে মালিক, হে আল্লাহ, তুমি আমাকে পানি দিলা গো। আমার উম্মত পানি পান করার জন্য আসতেছে, কিন্তু আমি আমার উম্মতকে দেখি না, তারাও আমাকে দেখে না। এবার সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, তারা আপনার উম্মত বটে, কিন্তু তারা আপনার রেখে দেওয়া ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এবং ইসলামটাকে তারা বিকৃত করেছে। নবী আমার বলবে, হে উম্মত, এই ইসলামের জন্য তাইফের ময়দানে আমি শরীর থেকে রক্ত জড়াইলাম, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলাম, তারা বুঝি সেই ইসলাম পালন করো নাই। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মতের আমার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মন গড়া ইসলাম পালন করার নামই হলো বেদাত, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, যেটা সাহাবাই কেরামরা করে নাই, এটাই হলো বেদাত। এই জন্য ভাই মন গড়া ইসলাম পালন করা যাবে না। আল্লাহর হাবিব আমাদের সামনে যেই ইসলাম রেখে গেছেন, সেই ইসলামেই আমাদেরকে পালন করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, আপনাকে কাউসার দিলাম, তার শুকরিয়া তান, আপনি নামাজ কায়েম করুন এবং কুরবানি করুন। কাউসার দিলাম, তার শুকরিয়া তান, আপনি নামাজ কায়েম করুন এবং কুরবানি করুন। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ওগো নবীজি, যারা আপনাকে আবতার বলে, নির্বংশ বলে, তারাই আবতার, তারাই নির্বংশ। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের নবীর নাম গোটা পৃথিবীর মুসলমান 24টা ঘন্টায় নিতেছেন। জোরে বলেন ঠিক কিনা? আজানের মধ্যে নবীজির নাম আছে, দুরুদের মধ্যে নবীজির নাম আছে, নামাজের মধ্যে পর্যন্ত নবীজির নাম আছে। জোরে বলেন ঠিক কিনা? কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান আমার নবীর চরিত্রের মধ্যে ঠাস দিয়ে কথা বলবে, ব্যঙ্গ করবে, বাংলার তাওহীদি মুসলমান এটা কখনো সহ্য করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে যেই নামটা বেশি নেওয়া হয়, সেই নামটা হলো আমার আল্লাহর নাম। এরপরে যেই নামটা বেশি নেওয়া হয়, সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি নবী দিয়েছেন, আমরা দামি উম্মত। আমরা সবাই আমাদের নবীকে কলিজার চাইতে, জীবনের চাইতে বেশি মহব্বত করব। সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেন নবীর পরিপূর্ণ উম্মত হয়ে, খাঁটি উম্মত হয়ে মরতে পারি, সেই তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, পরিশেষে এই যে আপনাদের এখানে নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা নতুন একটি প্রতিষ্ঠান এখানে হয়েছে, আপনারা সকলেই আপনাদের সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সকলেই সর্ব অবস্থায় সহযোগিতা করবেন। কাজে আছেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন যে একটা ছেলেকে আমি হাফেজ বানাইব, একটা ছেলেকে আলেম বানাইব। যদি একটা ছেলেকে হাফেজ বানান, ঠকবেন না। দুনিয়াতে যদিও আপনাকে তেমন কামাই রুজি করে দিতে পারবে না,
কিন্তু পরকালে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলেন ঠিক নেই? এই জন্য আমার প্রাণের বাড়া এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ এত পাওয়ার দিবেন, এত সম্মান দিবেন, কিয়ামতের কঠিন ময়দানে 10 জন জাহান্নামী ব্যক্তি যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ওই হাফেজে কোরআন সেই দিন এই 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জনের ভিতরে সর্বপ্রথম হলো তার বাবা, 2 নম্বর হলো তার মা। এইভাবে যেই বাড়িতে লজিং খাইলো, লজিং মাস্টার এবং মাস্টার নিয়ে তাদেরকেও নিবে। এইভাবে ভাই একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে তারপরে জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম হলে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে বলবেন, যাও তুমি একটি জাহান্নামের পার দিয়ে একটি চক্কর দাও। চক্কর দেওয়ার পরে অনেক মানুষ বলবে, হুজুর আপনাকে আমি মহব্বত করতাম, রসুল্লাবাদ বাজারে আপনাকে আমি 1 কাপ চা খাওয়াইছিলাম, মনে আসেনি? হুজুর বলবে মনে আছে। আল্লাহ বলবেন লাইন ধরো, কোনো কথা হবে না। এক ব্যক্তি আরেক বান্দা বলবে, আপনাকে আমি সহযোগিতা করেছিলাম, আপনাকে মহব্বত করতাম, আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। যারাই এই আলেমকে চিনবে সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন লাইন ধরো। এই আলেম কোরআন দিবে, বিশাল বড় একটি জামাত নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আলেমদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আলেমরা হলেন নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর একমাত্র ওয়ারিস হলেন এই আলেম। আজকে আমরা সাধারণ মানুষ বা কিছু মানুষ আছে যারা আলেমদেরকে দেখলে ভাল লাগে না, বেশি মনে করে যে হুজুররা এরা মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, এরা সমাজের মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণীর লোক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম মনোভাব থাকলে ইমানের মধ্যে ঘাটতি হবে। আজকে দেখেন 1500 বছর হয়ে গিয়েছে আমাদের নবী চলে গিয়েছেন। যদি এই সমস্ত আলেমরা না থাকতো, মসজিদ মাদ্রাসা না থাকতো, তাহলে মানুষ তার মাকে চিনত না, মানুষ তার বাবাকে চিনত না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ গুমরা হয়ে যাইত। এই আলেম ওলামা থাকার কারণে মানুষ তার মাকে চিনে, মানুষ তার বাবাকে চিনে, মানুষ মসজিদ চিনে, মানুষ আল্লাহ চিনে, নবী চিনে। যদি আলেম ওলামা না থাকে মানুষ গুমরা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে আপনার একটি সন্তানকে ভর্তি করলে আপনারই লাভ, আপনার সন্তান হাফেজ হবে। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি দিন শিখলো, কোরআনের একটি হরফ তেলাওয়াত করলো, মনে করেন আপনার সন্তানটাকে এখানে আসার পরে আলিফ লাম মিম তেলাওয়াত করলো। এখানে কিন্তু আলিফ লাম মিম একটি হরফ না, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই 3টি হরফ তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ তাকে 30টি নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই সবাই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আপনারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনাদের প্রত্যেকের একজন করে সন্তান এখানে ভর্তি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুক। সকলেই বলি আমিন। যে আলোচনা করলাম আপনারা শুনুন।